হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো লোটে মাছের ফিশ ফ্রাই। তো দেখো, প্রথমে লোটে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবারে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর গোলমরিচ বেটে নিয়েছি। তো এক চামচের বড় এক চামচ দিতে হবে, সাথে একটু লেবুর রস আর নুন স্বাদ মতন দিয়ে এটাকে মেখে রেখে দিতে হবে। তোমরা অবশ্যই ধনেপাতা বাটাটা দেবে। আমার কাছে ধনেপাতা বাটাটা ছিল না, ধনেপাতা ছিল না, তাই আমি আর দিতে পারিনি। তোমরা অবশ্যই দেবে, তাহলে দেখবে এই ফিশ ফ্রাই খেতে আরও যেন টেস্ট লাগবে। তো এটাকে মেখে আধ ঘন্টার মতন রেখে দিতে হবে। এবারে একটা বাটিতে 3 চামচের মতন ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে, ছোটো চামচের হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য খাবার সোডা, পরিমাণ মতো নুন আর একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আগে এটা শুকনোভাবে মেখে নিতে হবে। এইবারে পরিমাণ মতন জল দিতে হবে। জলটা খুব বেশি দেওয়া যাবে না, যতটুকুনি পরিমাণ লাগবে খুব সামান্য পরিমাণে দিতে হবে, কারণ এটা পাতলা হয়ে গেলে হবে না, তাহলে মাছের গা থেকে ছিঁড়ে যাবে। তাই এটা খুব ঠিক একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিতে হবে। দেখো, এরকম যখন দেখবে চামচের গায়ের মধ্যে এরকম লেগে রয়েছে ব্যাটারটা, তখন বুঝবে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটাও মেখে আধ ঘন্টার মতন রেখে দিতে হবে। যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে, তার জন্য একটু মেখে রেখে দিতে হবে। এবার একটা কড়াইতে একটু তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে মাছগুলো ডুবে থাকে। তো এবারে তেলটা যখন গরম হয়ে গেছে, আমি এক একে করে মাছের ব্যাটারটা চুবিয়ে ছেড়ে দিয়েছি। এবারে দেখো, যখন দেখবে এক পিঠ হালকা লাল হয়ে গেছে, তখন উল্টে দেবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবে। যেহেতু ডিম দেওয়া আছে, তার জন্যে কোনো মাছের গায়ে কোনোটা লাগবে না। এরকম যখন হালকা লাল হয়ে আসবে, তখন নামিয়ে নেবে। আর খাওয়ার সময় তোমরা আরেকবার অবশ্যই গরম করে নেবে, তখন দেখবে দুবার ভাজলে পরে খুব সুন্দর মচমচে হয়। এবারে খাওয়ার আগে একটু বিট নুন বা চাট মশলা দিয়ে পরিবেশন করবে। আর দেখো, আমি তোমাদেরকে মাছটা ভেঙেও দেখিয়ে দিলাম কত সুন্দর কোটিংটা হয়েছে, আর ভেতরটা পুরো জুসি হয়েছে। এমনি লোটে মাছ খুব নরম। তো এইভাবে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো, খেতে খুবই ভালো লাগে। দেখো, প্রত্যেকটা মাছই খুব সুন্দরভাবে ফুলেছে আর কোটিং। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট করে